তারপরে সূরা ফুরকানের আয়াত দিয়ে শুরু করেছিলাম, এখানে শেষ করে তাহলে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, যারা রহমানের বান্দা জান্নাতি, তারা শিরিক করে না, আল্লাহর সাথে অন্যকে ডাকে না। ইয়া গৌস বলে না, হরে রামও বলে না, হ্যাঁ ইয়া খাজাও বলে না, একমাত্র ইয়া আল্লাহ ইয়া রব, একমাত্র আল্লাহর কাছে চাই তারা। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আর অন্যায়ভাবে কাউকে খুন করে না। ওয়ালা ইয়াজনুন, আর জিনাও করে না। তিনটি বড় অপরাধের কথা এই আয়াতে রব্বুল আলামিন বর্ণনা করেছেন। সূরা ফুরকান আয়াত নম্বর হচ্ছে আপনার 70, 68 থেকে শুরু করে 70 পর্যন্ত বিস্তারিত আলোচনা রয়েছে। সময়ের স্বল্পতার জন্য কিছুটা বললাম। তারপরও তওবার রাস্তা খোলা আছে, শেষ দিকে তওবার কথা আল্লাহ বলছে। তওবা করে খালেস অন্তরে ফিরে আসে যদি যে কোনো অপরাধ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ মাফ করবেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমালা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন যে যালিকুম ওয়াসাকুম বিহি, এটি আল্লাহর ওসিয়ত যে কেউ কাউকে খুন করবে না। লাআল্লাকুম তাকিলুন, বুঝার চেষ্টা করিও যাতে করে বিষয়টি উপলব্ধি করিও। সূরা আনাম আয়াত নম্বর 151 বলছিলাম। 7 নম্বর অস্থায়ী জাহান্নামী হওয়ার কারণ হচ্ছে আত্মহত্যা করা। কেউ যদি নিজেকে হত্যা করে, নিজেকে খুন করে, এতক্ষণ চলছিল অন্যকে খুন করা, নিজেকে কেউ খুন করে, এই অধিকার দেওয়া হয়নি, বরং আল্লাহ আমাকে আমানত দিয়েছেন। সবকিছু আমানত। টাকা পয়সা যেমন আমানত, আপনি জ্বালিয়ে দিতে পারেন না যে আমার টাকা আমি জ্বালিয়ে দিলাম, বেতন পেলাম জ্বালিয়ে দিলাম, বেতন পেলাম রাস্তায় উড়িয়ে দিলাম, চলবে? হারাম। আমানত, টাকা পয়সা বলে যেখানে সেখানে রেখে দিলাম, আর তারপর চুরি হয়ে গেল। মোবাইল আল্লাহ আমানত দিয়েছে, যেখানে সেখানে রেখে দিলাম, চুরি হয়ে গেল। না না, এই জন্য নয় যে অসৎ লোকদের আপনি সুযোগ দেবেন চুরি করার। সব কিছু আমানত, আমানত। এই যে চশমা, ভালো লাগে না, দিলাম, ভেঙে ফেলে দিলে, চলবে? না, আমানত। আরো উদাহরণ দিই, পানি, বেশি পয়সা নেই, কয়েক পয়সা মাত্র, পানিটা ফেলে দিলাম, চলবে? অনেকে কিন্তু পাগলামি করেন, একটু পানি খেলেন, আরে একটু পানি কিন্তু নেবেন কেন আপনি? একটু পানি খেলেন আর বাকিটা রেখে চলে যান, যখন রাখা ছিল হয়তো রেখে দিয়ে চলে যাবেন, আল্লাহ না করে রেখে যান, আল্লাহ হেদায়েত দান করুন। রেখে দিয়ে চলে গেলেন আপনি, আমানত এটি, হয় খান না হয় কাউকে খাওয়ান। যেখানে থালা চাটতে বলছেন আর আপনি পানি বোতলে রেখে দিয়ে চলে যাবেন, না আমানত। তাহলে এটাই যদি আমানত, আমার শরীরটা আমানত নয়? সবকিছু আমানত। আল্লাহ যতদিন রেখেছেন আপনার হস্তক্ষেপের কোনো অধিকার নেই। আত্মহত্যা, আত্মহত্যাকারী সম্পর্কে আল্লাহ বলছেন হাদিসে কুদসিতে, বাদারানি আবদি, আমার বান্দা আমার আগে সে জলদি করে ফেললো, মানে আমি তাকে মারতাম, সে নিজেকে মেরে ফেললো। যদিও সেটা তকদিরে লেখা আছে, কিন্তু তকদির মানে তো না যে আল্লাহ বাইন্ধা নিয়ে গেছেন, তাই না? স্বাধীনতা আছে, সেটা আমরা ফিল করছি, অনুভব করছি। হারামতু আলাইহিল জান্নাহ, যেহেতু নিজেকে তাড়াতাড়ি সে খুন করে ফেললো, হ্যাঁ, আল্লাহর ওপর ছেড়ে দিল না, সুতরাং তার উপর জান্নাতকে আমি হারাম করে দিলাম। আল্লাহু আকবার। জান্নাত হারাম, হারাম মানে আবার বুঝবেন না, এখান থেকে আবার কেউ কেউ বুঝেছে, আমাদের দেশীয় বক্তার, হাদিসের তর্জমা করা বক্তা বলছে দাইয়ুস কোশ্চিন কালেও জান্নাত যাবে না। কেন? আল্লাহ হারাম বলেছেন। হারামটা দুই রকম হয়, অস্থায়ী হারাম, স্থায়ী হারাম। ভালো করে শুনেন। আপনি দাইয়ুসকে কাফের মনে করেন? দাইয়ুস কাফের না মুসলিম? মুসলিম। তার স্ত্রী ধরে লম্পটি করে বেড়াচ্ছে, তার স্ত্রী বেহায়া বেপরদা ঘুরে বেড়াচ্ছে, সে কিছুই বলে না। তার স্ত্রীর গায়ে হাতে কাপড় দেয় না, পেট পিট দেখে বেড়াচ্ছে, আর কিছুই বলে না। সে কাফের না মুসলিম? মুসলিম যদি নামাজি হয় আর তৌহিদ বাদ, সে মুসলিম। তাহলে মুসলিম কি করে স্থায়ী জাহান্নামী হতে? মুসলিম যদি স্থায়ী জাহান্নামী হয়, তার মানে আপনি খারেজি। তাহলে আপনার খারিজি আকীদা। খারিজিরা বলছে কাবিরা গুনার কারণে মানুষ চিরস্থায়ী জাহান্নামী হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত কেউ বলছেন না, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আরুল হাদিস কেউ বলে না। সুতরাং এটি আহলে হাদিসদের ফতোয়া নয়। ভালো করে শুনেন যে দাইয়ুস কোশ্চিন কালে জাহান্নামে যাবেন, এই কথা যদি কেউ লিখে বলে, তাহলে সে খারেজিদের তর্জমা করলো, জেনে করলে সে খারেজি নিজে। হ্যাঁ, খারেজিদের ফতোয়া দিল, সে আহলে সুন্নাতের ফতোয়া দেয়নি। এটা আহলে হাদিস ফতোয়া, সালাফি ফতোয়া নয়, হানাফি ফতোয়া নয়, শাফিও না, মালিকিও না, হাম্বলিও না। ভালো করে শুনেন। তাহলে হারাম জিনিসটি হচ্ছে কিরকম? হ্যাঁ, তাকিদের জন্য, তাবিদের জন্য। একটি হচ্ছে শক্ত করে বয়ান করার জন্য, শাসানিমূলক, দীর্ঘকাল হারাম, কিন্তু চিরকাল হারাম নয়। আরেকটি হচ্ছে চিরকালে হারাম। কাফের যে ঈমান ভঙ্গ করে দুনিয়া থেকে যাবে, তার জন্য জান্নাত চিরতরে হারাম। আর যেই ব্যক্তি ঈমান রক্ষা করে যাবে কিন্তু পাপিষ্ট, তার জন্য দীর্ঘকাল জান্নাত হারাম। এবার বোঝা গেছে? এই ব্যাখ্যা যদি জেনে নেন, তাহলে আপনি মধ্যমপন্থী মুসলিম, সহিহ আকীদা মানহাজের মুসলিম হইতে পারবেন। জি, আল্লাহ তৌফিক দান করুন। একটি হাদিস শুনিয়ে শেষ করব।
তার আগে আয়াত শোনায়, আত্মহত্যা সম্পর্কে আয়াতও আছে। আত্মহত্যার একটি আমার আলোচনা 1 ঘন্টার আছে, বিস্তারিত আছে, কিন্তু এখানে যেহেতু প্রসঙ্গ অন্যরকম, সুতরাং একটি একটি করে দলিল। সূরা নিসার আয়াত 29, আল্লাহ ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে খুন করিও না, মানে আত্মহত্যা করিও না। এটা হচ্ছে একটি তফসির। আরেকটি তফসির হচ্ছে তোমরা একে অপরকে খুন করিও না, এটাও তার মানে অন্যকে খুন করিও না। অন্যকে খুন করা মানে নিজেকে খুন করা। যখন অন্যকে খুন করলেন, আপনার মতো তার রক্ত মাংস, আপনার মতো তার আত্মা, আপনার মতো তার বেঁচে থাকার অধিকার ছিল, আপনার মতো তার বেঁচে থাকার প্রয়োজন ছিল, তার দিকে অনেকে তাকিয়ে আছে, সে অনেকের ভরণ পোষণ দেখাশোনা করছে, যেমন আপনি করছেন। ওয়ালা তাকতুলু আনফুসাকুম। আর আরেকটি অর্থ ওয়ালা তাকতুলু আনফুসাকুম মানে তোমরা আত্মহত্যা করিও না। ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, কারণ আল্লাহ তোমাদের উপর বড় দয়ালু, মায়া মমতা করেন। আল্লাহ চান না যে নিজে থেকে চলে যাও এইভাবে, হ্যাঁ আত্মহত্যা করে আর তারপরে জাহান্নামে ঢুকে যাও, কারণ আত্মহত্যা করে গেলে জাহান্নামে যেতে হবে। আল্লাহ বড় রহিম, আল্লাহ চান না যে জাহান্নামে দেবো, কিন্তু তুমি জাহান্নামে কেন যেতে চাইছো আত্মহত্যা করে? জি, আল্লাহু আকবার। কত আল্লাহর মায়া, চিন্তা করুন তো দেখি। আল্লাহ বলছে আল্লাহ রহিম, আল্লাহ দয়ালু, তুমি মারছো কেন নিজেকে? কেন তুমি আত্মহত্যা করতে যাচ্ছ? ওয়ালা তাকতুলু আনফুসাকুম। আল্লাহু আকবার। যদি আমরা এগুলি যদি অনুভব করি, তো আমাদের ঈমান আরো সতেজ হয়ে যাবে যে আল্লাহ কত মায়া মমতা। বাপ মায়ের চাইতে অনেক বেশি মায়া, তুলনায় চলে না। হাদিসে রয়েছে তুলনায় চলে, বাপ মায়ের মায়া হচ্ছে সীমিত মায়া, যতই বেশি মায়া হোক না কেন তারপরও সীমিত রব্বুল আলামিনের মায়া মমতা রহমত দয়ার তুলনায়। যে হাদিস একটি, সেই হাদিসটি দিয়ে শেষ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা বর্ণনা করছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাতালা নাফসাহু বিহাদিদাতিন, কোন ব্যক্তি যদি আত্মহত্যা করে লোহার ধারালো অস্ত্র দিয়ে, দেখুন লোহার অস্ত্র দিয়ে, বন্দুক, পেস্তুল, এটাও লোহার অস্ত্র ধারে, ফাহাদিদাতু ফি ইয়াদিহি, কিয়ামতের দিনে জাহান্নামে জ্বলবে, এবং সেই লোহার অস্ত্র, চাকু হইলে চাকু, ছুরি হইলে ছুরি, আর যে বন্দুক বা পেস্তুল হয়তো সেটাই, রিভলভার হলে সেটাই, তার হাতে ইয়াতাওয়াজ্জাউ বিহা ফি বাতনিহি ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনে সে নিজের পেটে ঢুকাইতে থাকবে, বা যেখানে মেরেছে সেখানে। মানে অনেকে পেস্তুল গুলি করে, মাথায় গুলি করে, যেমন কয়েক বছর আগে হতভাগা করলো, তো সেটা করতে থাকবে, মার, গুলি কর, নিজেকে গুলি কর। খালেদান মুখাল্লাদান ফিহা আবাদা, সেখানে চিরকাল, খালেদান শুধু বলেননি, মুখাল্লাদান ফিহা আবাদা, চিরকাল সেখানে থাকবে। তার মানে কি চিরকাল? হাদিসে তরজমা করে মানে দীর্ঘকাল থাকবে। আত্মহত্যাকারী দীর্ঘকাল জাহান্নামে থাকবে, কারণ তওবার সুযোগ পেল না। তো আত্মহত্যার অপরাধটি এমন একটা অপরাধ যে এরপরে তওবার কোনো চান্স নেই। আরে জেনা ব্যভিচার করার পরে, মদ খাওয়ার পরে তওবার চান্স আছে, কারণ হায়াতের সম্ভাবনা আছে, কিন্তু আত্মহত্যার পর আর কোথায়? শেষ, আমলের দরজা বন্ধ। সুতরাং মারাত্মক বিষয়টি, মারাত্মক বিষয়। আল্লাহ হেফাজত করুন। একজন মুসলিমের সামান্যতম ইসলাম সম্পর্কে জ্ঞান থাকলে আর আল্লাহর ভয় থাকলে কাজে কখনো এগিয়ে যাবে না। অমান শারিবা সুম্মান, আর কেউ যদি বিষ পান করে আত্মহত্যা করে, ফাকাতালা নাফসা ফাহুয়া ইয়াতাহাসা ফি নারি জাহান্নাম খালিদান মুখাল্লাদান ফি আবাদা, চিরকাল জাহান্নামে জ্বলতে থাকবে আর বিষ পান করতে থাকবে। বিষ পান করবে আর সেই শাস্তি পাবে, আবার বিষ পান করবে, আবার বিষ পান করবে, মরণ আসবে না, কিন্তু কষ্ট পেতে হয় বিষ পানের। ওমান তারাদ্দা মিন জাবালিন, যে দুনিয়াতে উঁচু জায়গা থেকে, পাহাড় থেকে বা বড় বড় টাওয়ারের ছাদ থেকে পড়ে আত্মহত্যা করেছে। অনেকে করেছে না, প্রেমিক প্রেমিকা ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, কত নিকৃষ্ট এরা, কত নিকৃষ্ট। কীট পতঙ্গ যে পেশাব পায়খানা, তাদের চাইতে নিকৃষ্ট যারা এইসব কাজ করে। এক তো নোংরামি করেছে, লুচ্চামি করেছে, জেনা ব্যভিচার অশ্লীলতা, আর তারপরে আবার আত্মহত্যা করছে। অমান তারাদ্দা মিন জাবালিন, কেউ যদি কোনো উঁচু জায়গাতে পাহাড় পর্বত থেকে আছাড় খেয়ে পড়ে আত্মহত্যা করে, ফাকাতালা নাফসা ফাহুয়া ইয়াতারাদ্দা ফি নারে জাহান্নামের আগুনে, উঁচু উঁচু পাহাড় পর্বত থাকবে, আগুনের পাহাড় পর্বত, সেখান থেকে আছাড় খেয়ে খেয়ে পড়বে আর আগুনে খালিদান মুখাল্লাদান ফি আবাদা, চিরকাল সেখানে জ্বলতে থাকবে। সহিহ মুসলিম 3020 নম্বর হাদিস। আর সহিহ বুখারী মুসলিমে আরেকটি হাদিসের, ওই হাদিসের একটা অংশ, ওমান কাতালা নাফসাহু বিশাইইন, যেহেতু দুই একটি দৃষ্টান্ত তুলে ধরা হয়, এটা দিয়ে এটা দিয়ে ওইটা দিয়ে, এছাড়াও তো অন্য কোনো পন্থায় কেউ আত্মহত্যা করতে পারে। তারপর ওমান কাতালা নাফসাহু বিশাইইন, রাসূলুল্লাহ বলছেন কোনো ব্যক্তি যদি কোনো কিছু দিয়ে আত্মহত্যা করে, কোনো কিছু দিয়ে আত্মহত্যা করে, উযযিবা বিহি ফি নার, সেটা দিয়ে তাকে জাহান্নামের আগুনে শাস্তি দেওয়া হবে, জাহান্নামের আগুনে সেটা দিয়েই তাকে শাস্তি দেওয়া হবে। যেমন কেউ যদি অঙ্গহানি করে, হাত পা কেটে নিল নিজের, আউযু বিল্লাহ, আর তারপরে আত্মহত্যা করলো, তাহলে ওইভাবে শাস্তি দেওয়া হবে। যে যেমন ভাবে এক কথায় আত্মহত্যা করবে, সেইভাবে তাকে জাহান্নামের শাস্তি দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত অনিষ্ট থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সমস্ত পাপ থেকে, অন্যায় থেকে, জুলুম অত্যাচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কথা লম্বা হয়ে গেছে, আর 7টি বিষয় আমরা আলোচনা করলাম, আর বাকি ইনশাআল্লাহ আমাদের সামনে 13টি থাকলো। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা সেগুলি আলোচনা করব।